শেখ হাসিনার মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিলেন মূল তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। আদালতে উপস্থাপন করেন জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের তালিকা সহ নানা প্রমাণ। বিবিসি, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের 4টি তথ্যচিত্রও দেখানো হয়। অন্যদিকে আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তার 2 সহপাঠী। সোমবার শেখ হাসিনার মামলায় দ্বিতীয় দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন মামলার মূল তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তার জবানবন্দিতে জুলাই আন্দোলনের শহীদ, আহত, জুলাই যোদ্ধাদের তালিকা সহ বিভিন্ন নথিপত্র আদালতে উপস্থাপন করা হয়। প্রদর্শন করা হয় বিবিসি, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের 4টি হৃদয় বিদারক তথ্যচিত্র। ওই সরকার যে হিসাব করেছিলেন 3,05,000-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য, দমন করার জন্য উদ্দেশ্যে, সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হবে। তার মধ্যে 95,000-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। এই দিন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের 8ম দিন ছিল। ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন আবু সাইদের 2 সহপাঠী। তারা জড়িত পুলিশ সদস্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচার দাবি করেন। শাস্তি চান শেখ হাসিনা সহ তৎকালীন সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর। আমি সবার বিষয়ে উল্লেখ করেছি, যেহেতু আমি একজন প্রত্যক্ষদর্শী আবু সাইদের সহযোদ্ধা, তো আমি তাদের সর্বোচ্চ বিচার দাবি করেছি। বিজ্ঞ আদালত তাদের বিচার সুষ্ঠুভাবে করবে, এটা আমি প্রত্যাশা রাখি। এদিকে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের 8 অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 14 অক্টোবর। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।